অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কৃতি শিক্ষার্থী জুবেল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহ। এ পর্যায়ে আসন গ্রহণের পালা। আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জহুর ওসমান খান ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার শ্রদ্ধা নিজামুদ্দিন সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জহুর ওসমান খান ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সোনাপুর চ্যারিটি গ্রুপের সকল সদস্যকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জহুর ওসমান খান ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মানিক মিয়া সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হাজারিগাঁও গ্রামের কৃতি সন্তান লাহিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি সঙ্গীত পরিবেশন করবে জহুর ওসমান খান ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিপি রোমান সাহেবকে। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। রসুলে আরবি তুমি সাইয়্যিদিনা, রসুলে আরবি তুমি সাইয়্যিদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। আমিনার লাল তুমি মরুর ফুল, সৃষ্টির সেরা নবী আখিরি রসুল, আখিরি রসুল। আমিনার লাল তুমি মরুর ফুল, সৃষ্টির সেরা নবী আখিরি রসুল, আখিরি রসুল। তোমার প্রেমের মায়া ভুলা যায় না, তোমার প্রেমের মায়া ভুলা যায় না। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এই হৃদয় মাঝে গাতানো রে মদিনা। আসসালামু আলাইকুম। উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন চ্যারিটি গ্রুপের সদস্য হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল কোরআন। সোনাপুর চ্যারিটি ফান্ড কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান জহুরা ওসমান খান ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের সব সুপার এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডি সকল সদস্যবৃন্দ এবং সোনাপুর চ্যারিটি ফান্ডের সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আগামীর বাংলাদেশ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে
আজকের এই রজনীগন্ধার শুভেচ্ছা এবং সোনাপুর চ্যারিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই মহতি মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে, যার কথা না বললেই নয়। সোনাপুর চ্যারিটি ফান্ডের অ্যাডমিন জনাব আজিজুর রহমান সাহেব, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব ওনার জন্য, যেন উনি বিদেশের মাটিতে, লন্ডনের মাটিতে আমাদের জন্য যেভাবে কাজ করছেন, আমাদের যেভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন, আল্লাহ যেন ওনাকে সবসময় সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত ফরমায় এবং ওনাকে আরও বেশি বেশি হালাল পথে রুজি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এবং আমি পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান খান, ওনাকে আমার ব্যক্তিগত এবং আমার সোনাপুর চ্যারিটি ফান্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। কারণ উনি 2018 সালে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পেরেছেন। উনি আসলে খুবই ভাগ্যবান একজন মানুষ এবং ওনার মা বাবার নামে উনি এরকম একটা প্রতিষ্ঠান করতে পেরেছেন। ওনার মা বাবা এরকম একজন সন্তান এই মাটিতে প্রসব করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। আসলে ওনারা খুব ভাগ্যবান মা বাবা বলতেই হয়। কারণ আমরা দেখেছি এই মঙ্গলগিরি গ্রাম থেকে 2018 সালের আগে বা এর আগেও আমাদের সোদপুরের দিকে অনেক মাদ্রাসায় আমাদের অনেক ক্লাসমেট আছে, এখান থেকে লেখাপড়া করার জন্য ওইখানে যেতে হতো। কিন্তু আপনারা আসলে ভাগ্যবান, এরকম একজন প্রতিষ্ঠাতা পেয়েছেন, যার কারণে আপনাদের বাড়ির পাশে এরকম একটা প্রতিষ্ঠান পেয়েছেন। তার জন্য আসলে অত্র এলাকার মানুষ আসলে খুব গর্বিত, বা আপনারাও লেখাপড়ার খুব একটা সুযোগ পাচ্ছেন এরকম একটা প্রতিষ্ঠান এরকম হওয়ার জন্য। না হলে কিন্তু আপনাদেরও হয়তো লামখালি যেতে হতো, না হলে সোদপুর যেতে হতো। সোদপুর যাওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল আমাদের রেল লাইন। আগে যারা লেখাপড়া করেছে অনেকেই আছেন এখানে, সবাই মানে মঙ্গলগিরি হোক বা আরও দূর থেকে হোক রেল লাইনের মধ্যে হেঁটেই যেতে হতো। কিন্তু আপনারা এরকম বাড়ির পাশে এরকম প্রতিষ্ঠা পেয়েছেন, তার জন্য আপনারা আসলেই সৌভাগ্যবান। আজকে যাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে তারা আগামীর বাংলাদেশ। হয়তো অনেকে ভালো রেজাল্ট করছেন, হয়তো কিছুটা খারাপ হয়েছে, কিন্তু এই রেজাল্টে আপনার ভবিষ্যৎ কখনো নির্ধারণ হবে না। কারণ আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। হয়তো আপনার কিছু দুর্বলতা ছিল, যার কারণে হয়তো আপনার রেজাল্ট একটু খারাপ হয়েছে, কারো একটু ভালো হয়েছে। এজন্য আপনার মন খারাপ করে চলবে না, আরও সামনে এগোতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো কিছু করতে হবে। এই সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজের পরিবারকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নিজেকেও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে দেখেছেন হয়তো আমরা 1971 সালের যে ঘটনা ঘটেছে, যুদ্ধ হয়েছে, সেটা দেখি নাই, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে। সেই অর্থে কিন্তু আমরাই বাংলাদেশ, আপনারাই বাংলাদেশ। আগামীর জাতি, আগামীর সমাজ, আগামীর পরিবার আপনাদের গড়তে হবে। এরকম করে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনাদের এই রেজাল্টের দ্বারা অব্যাহত রাখতে হবে। যারা ভালো রেজাল্ট করছেন আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন। যারা একটু খারাপ করেছেন তারা কোন জায়গায় দুর্বলতা ছিল, কোথায় আপনাদের একটু ঘাটতি ছিল, এই জায়গাগুলো ফুলফিল করবেন। যত ধরনের সহযোগিতা লাগে আপনাদের শিক্ষক আছেন, ওনাদের সাথে সবসময় যোগাযোগ করবেন যে স্যার আমি তো এরকম করেছিলাম, আমাকে একটু গাইডলাইন দিন, ইনশাল্লাহ চেষ্টা করবেন। এবং আমি আমার সোনাপুর চ্যারিটি ফান্ডের পক্ষ থেকে বলতেছি, আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, হোক আর্থিক হোক পারিবারিক, যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের এই চ্যারিটি ফান্ডের সদস্যরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করার যতটুকু করা যায় ইনশাল্লাহ আমরা সবসময় আছি। আমরা শুধু যে আপনাদের জন্য এরকম না, আমরা চাই আগামীর লামাকাজি ইউনিয়ন অত্র বিশ্বনাথের মধ্যে একটা মডেল ইউনিয়ন হোক। আর এই মডেল ইউনিয়ন করতেই হলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে 100% করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই স্বার্থে আমাদের এই সোনাপুর চ্যারিটি ফান্ড বিগত 2 বছর যাবৎ কাজ করতেছে এবং আমরা প্রতিষ্ঠা লাভের পক্ষ থেকে হয়তো আমাদের গ্রামের মধ্যে আমরা অনেক আর্থিক সামাজিক কার্যক্রম করেছি। তারপর এরকম ধারাবাহিকভাবে আমরা ইউনিয়ন পর্যায়ে বিগত 2 বছর যাবৎ আমরা এরকম কাজ করতেছি সব শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার মান উন্নয়ন, সামাজিক মান উন্নয়ন সবগুলো নিয়ে। তো আপনাদের সামনের ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয় এবং আপনারা এই প্রতিষ্ঠান থেকে যারা এবার দাখিল পরীক্ষায় পাশ করেছেন
আপনারা হয়তো অনেক বড় প্রতিষ্ঠানে যাবেন, সেখানে যাতে এই প্রতিষ্ঠানের মানটা থাকে। কারণ আপনি এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হয়ে গেছেন, যে কোনো মানুষই আপনাকে বলবে যে আপনি কোথা থেকে এসেছেন। তখন আপনি যদি বলেন আমি জহুরা ইসলামিয়া খান দাখিল মাদ্রাসা থেকে পাশ করে এসেছি, আপনার ব্যবহার, আপনার সত্যতা, আপনার লেখাপড়া, আপনার স্টুডেন্ট লাইফের যে রুলস অ্যান্ড রেগুলেশন সব যদি ঠিকঠাক থাকে, তাহলে সবাই এই প্রতিষ্ঠানের সুনাম করবে। আর এই প্রতিষ্ঠানের সুনাম মানে আপনার সুনাম, আর এই প্রতিষ্ঠানে যারা শিক্ষা প্রদান করছেন তাদের সুনাম। আপনারা আশা করি সেরকম যেখানেই যান না কেন এই প্রতিষ্ঠানের মুখ যাতে উজ্জ্বল করেন। আর আপনাদের সবার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে যাতে আপনারা আরও ভালো কিছু করতে পারেন। আরও যারা ভবিষ্যতে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনাদের সবসময় পাশে থাকবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তাসলিমা বেগম। রহিমা বেগম। ইবা বেগম। মুসাম্মদ মিলি বেগম। নেক্সট কাকুতার পক্ষে সংবর্ধিত প্রাইজটি গ্রহণ করছেন ওনার বাবা। জুবেল আহমদকে সংবর্ধনা নেওয়ার জন্য আহ্বান করছে। আকলিমা বেগম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين الله আমরা এই আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। এর সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির খেদমত পৌঁছাই দাও ইয়া আল্লাহ। এই শিক্ষার্থী হলরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। এই চ্যারিটি গ্রুপ রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। তারারে মানব সেবা করার তৌফিক দান করি দেও ইয়া ইয়া আল্লাহ। তারার মুর্দেগানে মাফ করি দেও, তারার শারীরিক সুস্থতা দান করে দেও ইয়া। খাস করি আল্লাহ আজিজুর রহমান সাহেবের নেক হায়াত দান করি দেও, শারীরিক সুস্থতা দান করি দেও, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করি দেও আল্লাহ। আমরার প্রতিষ্ঠাতারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ তার মুর্দেগানে মাফ করি দেও, মা বাবারে মাফ করি দেও, তার শারীরিক সুস্থতা দান করি দেও, নেক হায়াত দান করি দেও আল্লাহ। আমরা শিক্ষার্থী হলে কবুল আর মঞ্জুর ফরমাও, এগুলার স্মরণ শক্তিরে বাড়াই দেও, বড় বড় জ্ঞানী গুণী আলিম হাফিজ কারি বানাইয়ে এই জমিন রে উজালা করে দিও ইয়া বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।